ফের উত্তপ্ত পাকিস্তান এবং পাকিস্তানের সেনাবাহিনী রীতিমতো হিমশিম খাচ্ছে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের এই বিক্ষোভকে সামলাতে। কালকে খাইবার পাখতুনে যে ঘটনা ঘটলো এবং যেভাবে পাকিস্তান সেনাবাহিনী রেসপন্ড করলো তা কিন্তু আন্তর্জাতিক স্তরে চরম ধিক্কার জানানো হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর এই ভূমিকাকে। যেখানে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে যে পাকিস্তান সেনাবাহিনী তাদের দেশের নিরীহ নাগরিকদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে এবং এর ফলে পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে নিহত যে পাকিস্তান নাগরিকদের সংখ্যা তা কিন্তু প্রায় 30 থেকে 35 জনের কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু যদিও অফিসিয়ালি এই খবরকে সামনে আনতে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হচ্ছে না, কিন্তু বিভিন্ন সোর্স এটাকে কনফার্ম করেছে যে পাকিস্তানের এই খাইবার পাখতুনে বর্তমানে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে পাকিস্তান সেনাবাহিনী রীতিমতো বিপর্যস্ত এবং এটা সামলানোর জন্য তারা কিন্তু রীতিমতো হিমশিম খেতে শুরু করেছে। এর মাঝেই একটি খবর আমাদের সামনে এলো যেখানে বলা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর এই গুলিতে দুজন নিরীহ বাংলাদেশির মৃত্যু হয়েছে। কেন বাংলাদেশের এই বাংলাদেশির মৃত্যু হয়েছে এবং কেন মোহাম্মদ ইউনূসকে এবার পাল্টা বার্তা দিল পাকিস্তান সরকার। দেখুন, আজকে পাকিস্তানকে মোহাম্মদ ইউনূস নিজেদের সব থেকে ভালো বন্ধু হিসাবে ট্রিট করছেন শুধুমাত্র ভারতকে উস্কানি দেওয়ার জন্য, এছাড়া আর অন্য তো কোনো কারণ নেই। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য হচ্ছে বলে এরকম খবর নেই, পাকিস্তান বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সাহায্য করছে সেরকমও নিদর্শন নেই। ফলে কিন্তু এই পাকিস্তানকে শুধুমাত্র তারা হাতে রাখতে চাইছে যে এটা একটি ইসলামিক রাষ্ট্র, ইসলামিক ন্যাটো তৈরি করবে তারা, ইসলামিক ন্যাটো তৈরি করলে ভারতকে প্রেসার করা যাবে। কিন্তু এই করতে করতে মোহাম্মদ ইউনূস আসলে বাংলাদেশের সামাজিক যে অবকাঠামো, যে পরিকাঠামো সেটাই যে ভেস্তে দিয়েছেন তার উদাহরণ কিন্তু আজকে পাকিস্তানে পাওয়া গেল, যেখানে তালিবানের হয়ে টিটিপি অর্থাৎ তেহরিকি তালিবানের হয়ে লড়ার জন্য দুজন বাংলাদেশি গেছিলেন এবং তাদেরকে গুলি চালানো হয়েছে পাকিস্তান সেনার পক্ষ থেকে। গুলিতে ইনস্ট্যান্ট প্রাণ হারিয়েছেন দুজন তেহরিকি তালিবানের সদস্য যারা বাংলাদেশি। এবার দেখুন, মোহাম্মদ ইউনূস তাদের দেশের অনুপ্রবেশকারী সমস্যাটাকে ইগনোর করেন। তারা পরিষ্কার বলেন ভারত যে অনুপ্রবেশকারী ইস্যুতে এত বড় বড় কথা বলে তার সবটাই মিথ্যে কথা, বাংলাদেশ থেকে কেউ নাকি ভারতবর্ষে ঢুকছেই না। কিন্তু আজকে পাকিস্তান সেনাবাহিনী গুলি চালিয়ে প্রমাণ করে দিয়েছে যে পাকিস্তানের বর্তমান যে টিটিপি অর্থাৎ তেহরিকি তালিবানের হয়ে লড়াই করছিল দুজন বাংলাদেশি, যার একজনের নাম রতন ধালি যার বয়স 29, অন্যজনের নাম ফাইজান হোসেন যার বয়স 22। এবার মোহাম্মদ ইউনূস 50 কারণ পাকিস্তান সেনা ডিরেক্ট গুলি চালিয়ে দিয়েছে। তারা এবার সীমান্ত হত্যা নিয়ে কোনো কথা বলবে না যা ভারতের বিপক্ষে বলে, তারা এবার মনুষ্যত্ব বোধ নিয়ে কথা বলবে না যা তারা ভারতের বিপক্ষে বলে, তারা এবার রাষ্ট্রসংঘের কাছে গিয়ে বারবার এই যে বাংলাদেশিকে হত্যা করে মারা হচ্ছে সেই ধরনের কোনো অভিযোগ তুলবে না। কিন্তু পাকিস্তান সেনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আসলে মোহাম্মদ ইউনূসের ব্যর্থতার জায়গাটা ঠিক কোথায়। আজকে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর তেহরিকি তালিবানের হয়ে যুদ্ধ করতে বাংলাদেশিরা সব থেকে বেশি যাচ্ছে, এই রকম একটি রিপোর্টও কিন্তু কিছুদিন আগে সামনে এসেছিল। এবং সেপ্টেম্বর, আগস্ট প্রতি মাসে একটি করে ঘটনা আপনারা পাবেন যে তেহরিকি তালিবানের হয়ে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশিরা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, যার আসল কারণটা কিন্তু মোহাম্মদ ইউনূস। এই মোহাম্মদ ইউনূসের সরকারে কেউ কেউ বিশ্বাস করছে না এবং এই সরকারের উপর ভরসাটুকু রাখছে না। আরো একটা ইন্টারেস্টিং বিষয় হলো কোথায় বাংলাদেশের ইন্টেলিজেন্স, তারা জানে না পাকিস্তানের তেহরিকি তালিবানের হয়ে যুদ্ধ করতে বাংলাদেশিরা যাচ্ছে। ফলে সমস্ত দিক থেকে একটি সরকার ব্যর্থ হলে তাদের দেশের নাগরিকরাও এইভাবে দেশে এবং বিদেশেও মৃত্যুবরণ যে করতে পারে তার প্রকৃত উদাহরণ বাংলাদেশ ও পাকিস্তান। আজকে পাকিস্তান সেনার বিষয়টা বোঝার চেষ্টা করুন যে তারা কিন্তু কোনো রকম ডিপ্লোমেসির ধার ধারলো না, তারা কোনো রকম বাংলাদেশের সঙ্গে কথাই বলতে চাইলো না, তারা ডিরেক্ট গুলি চালিয়ে শেষ করে দিল। অথচ এই একই কাজটা যখন ভারত করে তখন কিন্তু মোহাম্মদ ইউনূস পুরো বিষয়টা নিয়ে রাজনৈতিক খেলা খেলার চেষ্টা করে। কিন্তু আজকে পাকিস্তান মোহাম্মদ ইউনূসকে কার্যত চুপ করিয়ে দিল, যা হয়তো ভবিতব্য ছিল। অর্থাৎ আপনি যদি গর্ত খোঁড়েন কখনো অন্যের জন্য, সেই গর্ততে কখনো আপনিও কোনোদিন পড়তে পারেন। আজকে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় যেভাবে সন্ত্রাসবাদকে মদদ দেওয়া হয়েছে, আজকে দেখুন সেই সন্ত্রাসবাদের জন্ম বাংলাদেশ থেকেই যে হচ্ছে তা পাকিস্তানের মতো আর একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র আন্তর্জাতিক স্তরে এক্সপোজ করে দিল। এ খবর যখন সামনে এলো তখন দেখা যাচ্ছে পাকিস্তানের খাইবার পাখতুন এলাকায় যারা খার তেহসেল নামক যে জায়গা সেখানকার রেসিডেন্ট বাসিন্দারা পাকিস্তান সেনাবাহিনীর বিপক্ষে নজিরবিহীন এক বিক্ষোভ করলেন এবং সেই বিক্ষোভ সামলাতে হেডিংটা আপনারা দেখুন যে পাকিস্তান সরকারের সেনাবাহিনী
মানে পাকিস্তান সরকার ও সেনাবাহিনী এই বাসিন্দাদের বাড়িতে ঢুকে যাচ্ছে, এমনকি মসজিদে গিয়ে গুলি চালিয়েছে, এবং এই জন্য পাকিস্তান সরকারের বিপক্ষে তারা ফের রাস্তায় নেমে গেলেন। মানে কিছুদিন আগে পাকিস্তান সরকার ইসলামকে সাপোর্ট করে, আমেরিকার বন্ধু বলে একটি বিক্ষোভ আমরা পাকিস্তানে দেখেছিলাম, সেই বিক্ষোভকে থামাতে গুলি চালাতে হয়েছিল আসিম মুনিরকে। আজকে পাকিস্তানের খাইবার পাখতুন এলাকায় এই সেনাবাহিনীর বিপক্ষে অভিযোগ করা হলো যে শুধুমাত্র সন্দেহের বশে বাড়িতে বাড়িতে গিয়ে গুলি চালাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী, এবং শুধু বাড়ি নয়, এক্ষেত্রে যারা নামাজ পড়তে যাচ্ছেন সে নামাজ পড়ার সময় মসজিদে গিয়ে গুলি চালানো হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে, যার ফলে পাকিস্তান সেনাবাহিনীর বিপক্ষে এবার নজিরবিহীন আন্দোলনে খাইবার পাখতুনের মানুষরা, এবং তারা সরাসরি বলছে যে তাদের সঙ্গে 14ই আগস্ট একটি চুক্তি পাকিস্তান সেনাবাহিনীর হয়েছিল, যেখানে পাকিস্তান সেনাবাহিনী এগ্রিমেন্ট করে বলেছিল যে কোনো সিভিলিয়ান স্ট্রাকচারের উপর, কোনো নিরীহ মানুষের উপর তারা আর গুলি চালাবে না। এই জন্য তারা পাকিস্তান সেনাবাহিনীকে সাপোর্ট করেছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তারা পরিষ্কার বলছে যে অ্যান্টি টেরোরিজম যে অপারেশন, এই অ্যান্টি টেরর অপারেশনের নাম করে সাধারণ মানুষের উপর, মসজিদের উপর, ধর্মের উপর, ইসলামের সঙ্গে গাদ্দারি করে গুলি চালিয়ে যাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনীর অবস্থাটা বোঝার চেষ্টা করুন, যে বাংলাদেশকে ওরা বন্ধু মনে করে, সেই বাংলাদেশ সেনা সাপ্লাই করছে তাদের বিপক্ষে লড়াই করার জন্য, আবার তাদের দেশের মানুষ সেনাবাহিনীর বিপক্ষে ক্ষুব্ধ খাইবার পাখতুন এলাকায়, কারণ নিরীহ মানুষের উপর, বাড়ি ঘর দূরের উপর, মসজিদের উপর গুলি চালাচ্ছে পাকিস্তান সেনা। অর্থাৎ একদিকে বালুচিস্তান লিবারেশন আর্মি, একদিকে তেহরিকি তালিবান বাংলাদেশ উইং, অন্যদিকে পিওকেতে এই নজিরবিহীন খাইবার পাখতুন আন্দোলন, এবং পিওকেতে আরো একটি আন্দোলন কালকে হচ্ছে, আমি একটু আপনার ডকুমেন্টটা দেখাই, সেটাকে বলা হচ্ছে জেনজি আন্দোলন। বা পাকিস্তানের সাধারণ যুবকরা এবার সরকারের বিপক্ষে রাস্তায় নেমে গেলেন। কিসের জন্য? এডুকেশনাল পলিসি রিফর্মেশনের জন্য। পাকিস্তানে এমনি পড়াশোনা কি হয়, শিক্ষাগত যোগ্যতা কার কি আছে তা নিয়ে বিস্তর আলোচনা চলতে পারে, কিন্তু এবার এডুকেশনাল যে মানে পলিসি, সেই পলিসি আসলে পাকিস্তান সরকার ইচ্ছাকৃত বানিয়ে মেধাকে বঞ্চিত করছে। মানে সরকার চাইছে মাদ্রাসায় পড়াশোনা হোক, সরকার চাইছে ইসলামের ধর্মে তারা দীক্ষিত হোক, ইসলামী অনুযায়ী পড়াশোনা হোক, শরিয়াত আইন তারা জানুক। এডুকেশনাল রিফর্মেশন না করে সরকার যখন মাদ্রাসাকে বেশি গুরুত্ব দেয়, তখন এইভাবেই কোনো না কোনো দিন পাকিস্তানের মতো গোটা বিশ্বের হয়তো জেনজিরা রাস্তায় নামতে পারে, যার উদাহরণ আমরা পিওকেতে কালকে দেখলাম, যেখানে হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তায় নেমে আন্দোলন করলেন পাকিস্তান সরকারের বিপক্ষে। আপনারা দেখতে পাচ্ছেন নিউজ, একাধিক ভেরিফাইড পোর্টাল, ভেরিফাইড জার্নালিস্ট এটাকে কনফার্ম করেছে যে এডুকেশনাল রিফর্মেশন নামে এই আন্দোলন সেনাবাহিনীর বিপক্ষে আন্দোলন, এবং সেখানেও গুলি চালাতে বাধ্য হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা। মানে বোঝার চেষ্টা করুন যে যেই আন্দোলনই পাকিস্তান সরকারের বিপক্ষে হচ্ছে সেখানেই কিন্তু গুলি চালাচ্ছে পাকিস্তান সরকারের এই সকল কর্তারা। অর্থাৎ সামারাইজড করলে কি দাঁড়ালো? সামারাইজড করলে এটা দাঁড়ালো যে যারা ভারতকে কথায় কথায় যুদ্ধের হুমকি দেয়, যারা ভারতকে পরমাণু যুদ্ধতে হারানোর হুমকি দেয়, যারা ভারতের বিপক্ষে মিলিটারি অ্যাকশনের হুমকি দেয়, তারা আজকে তাদের দেশে কার্যত বিপর্যস্ত। কখনো তেহরিকি তালিবান, কখনো পিওকেতে আন্দোলন, জেনজির আন্দোলন, কখনো খাইবার পাখতুনের নিরীহ মানুষের আন্দোলন, সব মিলিয়ে পাকিস্তান সরকারের দৈন্য দশা ফের একবার আন্তর্জাতিক স্তরে কিন্তু এক্সপোজড হয়ে গেল। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।